সেদিন তুমি আমাকে অপমান করে আমার কলেজে আগুন ঝালিয়ে দিয়েছ, সেই আগুনে আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তবেই বুঝতে পারবেন সেদিনকার অপমানের প্রতিশোধ। সেনাপতি খঞ্জনকা আগামী কাল তোমাদের দুর্গত এলাকায় যেতে হবে না, গরিব দুঃখীর মাঝে খাদ্য বিতরণ করতে। তাই সকল সৈন্যদেরকে প্রস্তুত হতে বলো গিয়ে। যথাযথ মর্যাদায় আমি সৈন্য সামন্ত প্রস্তুত। খাদ্য বিতরণ তো দূরের কথা, আমি একটি স্থান সামগ্রী এই গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেব না। সমস্ত আমি এই নদীর তলায় ছেড়ে দেব। তারপর এই বন্যার্ত দুর্গত এলাকায় আমি এই গরিব দুঃখী তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। বিচার করুন জনগণা, উপযুক্ত বিচার করুন। কি হয়েছে জঙ্গলার সর্দার? তুমি আমাকে চিৎকার করে কারি বিচার চাইতে এসেছো? বলো, আমাকে খুলে বলো। কি আর বলবো জাহাপনা, আমরা গরিব মানুষ আছি, তাই আপনার এলাকায় সব খেলা দেখিয়ে আমরা কিছু পয়সা উপার্জন করি। সেদিন আপনারে বেঠি, সেদিন আপনারে বেঠা আপনার এলাকায় সব খেলা দেখতে গিয়ে প্রতিমধ্য আপনার পুত্র আমার বেটিকে অপমান করেছে হুজুর। আমার পুত্র হয়ে তোমার মেয়েকে অপমান করেছে, হোক সে আমার পুত্র, তবু আমি ওর উপযুক্ত বিচার করব। এবার তুমি নির্ভয়ে চলে যাও সর্দার। যাবো না, আপনার কথা শুনে আমি খুশি হলাম। আমি আপনার জন্য ওই আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনার যেন সারাটি জীবন ন্যায় বিচার করে থাকেন। যাব না, ন্যায় বিচার করে থাকেন। সালাম যাব না, সালাম। অসহ্য সহ্য সহ্য আমারই পুত্র হয়ে আমার রাজ্যের অনেক মানুষের সাথে করবে অন্যায় অত্যাচার, তা আমি কোনোদিন বরদাস্ত করব না। ওকে আমি এমন শাস্তি দেব যা থেকে উদানদের মাইন্ডগুলো আতঙ্কে শৌরে উঠে দরবারে পাঠিয়ে দে। আপা হুজুর, আপা হুজুর, আমাকে কেন স্মরণ করছেন আপা হুজুর? তুমি নাকি উজান গায়ে সাপুদের মেয়েকে অপমান করেছো? বলো, কেন তাকে অপমান করেছো? জবাব দাও। আপা হুজুর, না মানে আমি চুপ করো। আমারই পুত্র হয়ে আমার রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় অত্যাচার, তা আমি কোনোদিন বরদাস্ত করবো না। শোনো পুত্র, তোমাকে আমি শেষবারের মতন হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে যদি কোনোদিন অন্যায় কাজে পা বাড়াও তাহলে আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করবো না। এই হচ্ছে সাহেব বাদশার আদেশ। অপমান, অপমান, তীব্র অপমান। আমি ওই সামরিয়ার কন্যা, ওকে আমি উচিত শিক্ষা দিব। কোথায় গেল? এই যে ছাগল ধমর করছে, হুজুর বলুন শাহজাদা, আমার কি হয়েছে? সেই সাপুরিয়া মেয়েটা আপা হুজুরের কাছে নালিশ করেছে, তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে।
মাইয়া অক্ষরে গাওয়া ব্যাং বানিয়ে দিব না। দাদা দেখি এই নাগিনীটা কোথায় আছে দেখি। হ্যাঁ তাই চল। তাই চলুন দাদা। তুমি আমার সর্বনাশ করো না, আমাকে তুমি যেতে দাও। সর্বনাশ সাবধান শয়তান। শয়তান আরে পাগল, আমি তোর বিল টাকগুলো একটা একটা করে ভেঙে দেব। তাই নাকি? এখনো বলছি ভালোই ভালোই স্থান ত্যাগ কর, নইলে আমি কিন্তু তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। শিক্ষা দেখা যাবে কে কাকে উচিত শিক্ষা দেয়। আইগো আইগো রে দাউছে রে দাশনা ছেলে দাওয়া মারে তোহাই লাগে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনা হয়নি সুন্দরী। তোমার এই রূপ দেখাতে আইগো ছেড়ে দাউছে রে দাশনা ছেলে দাওয়া মারে আমার জান নষ্ট করলে দেখবে খোদা কাছে গো, তাই নাকি? দেখবে খোদা কাছে। হয় না সুন্দরী? আমার জান নষ্ট করলে দেখবে খোদা কাছে গো, দেখবে খোদা কাছে। দোহাই লাগে ডাকাত, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে মায়া যেতে কান্না দাও। করে কিছু খেয়ে আমার হাত থেকে তুমি রেহাই পাবে না সুন্দরী। তোমার কান্নায় মাটি গলতে পারে, আমার এই মন কে তুমি গালাতে পারবে না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। বাঁচাও! হুশিয়ার লম্পট, দেখছিস? এই দেখছিস আমার হাতে ওটা কি? ভালোই ভালোই এখান থেকে চলে যা বলছি, নইলে এই কাল নাগিন দিয়ে তোকে আমি দংশন করাবো। যাও। ব্যাস! তবে আমি আবার আসবো ফিরে। ও সখী, ওইনি সখী, এই শয়তানটা চলে গিয়েছে। চল সখী, এবার আমরা চলে যাই। তাই চল সখী, তাই চল। এই কেরামত আর ছলাই দিগায় হুজুর হুজুর গো। কেরামত ওই দেখ কারা যেন এদিকে আসছে, দেখতে পাচ্ছিস?
হুজুর গো, এই যে সাপ, আরে কি হয়েছে? এই সাপুরিয়ার মেয়েটা আর আরে গোকুল সাপের বাচ্চাটা ওদিকে আছে। চল কেরামত, আমরা দুজন ওই ঝোপের আড়ালে গিয়ে দুজন দুদিকে লুকিয়ে থাকি। যখন ওরা চলে যেতে যাবে তখন আমরা গিয়ে ধরে ফেলবো। ঠিক আছে? ঠিক আছে হুজুর। হ্যাঁ তাই চল। সখী সখী রে, আমার না ভীষণ ভয় করছে। কিসের ভয় সখী? সেই জানোয়ারটাকে তো সরিয়ে দিয়েছি। চল সখী, শীঘ্রই আমরা এখান থেকে চলে যাই। আবার হয়তো সর্দার এদিকে এসে পড়বে। চল সখী, আমরা চলে যাই। দাঁড়াও, আজ আর তোমাদের ছাড়ছি না। এ মানে আপনি? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, এরা আবার কোন ডাকাত গো? ও মা, এই সখী, এই সেই মহানায়ক। হ্যাঁ তাই তো দেখছি সখী। যা সখী, তুই ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নে, আর আমি দেখছি সর্দার কি করছে। শাহজাদা, আরে ও শাহজাদা, শাহজাদা গো, ও শাহজাদা, আরে শুনো না, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে এত দূরে কেন? এই আর একটু কাছে যাও না, আর একটু কাছে যাও না, আরে আর একটু কাছে যাও না। শাহজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তোমাকে আমি ক্ষমা করতে পারি এক শর্তে। কি শর্ত? তুমি আমাকে ভালোবাসবে? না তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে ক্ষমা না করতে না, পারি। তাও না শাহজাদা, সেটা কোনোদিন হবে না। কেন? তোমাকে ভালোবাসা সেটা আমার পক্ষে অসম্ভব। কেন সম্ভব? কারণ তুমি হলে বাচ্চার ছেলে, আর আমি হচ্ছে সামান্য একটা বেদিনীর মেয়ে। তাই তোমাকে আমার পক্ষে ভালোবাসা মোটেই উচিত হবে না। এই ভালোবাসা তোমার পিতা কোনোদিন মেনে নেবে না শাহজাদা। তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা না মেনে নেয় তাহলে তোমাকে নিয়ে আমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করে খাবো, তবু তবু তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। না, বলো, শাহজাদা। বলো তুমি আমাকে ভালোবাসবে? বলো। এ তোমার ভুল ধারণা শাহজাদা, আমাকে নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। এবার এবার তুমি আমাকে যেতে দাও। না, যেও না, যেও না কন্যা আমাকে ছাড়িয়া। যেতে দাও। আমাকে ছাড়িয়া
কোথায়? তুমি বাদশার ছেলে আর আমি সামান্য একটা বেদের মেয়ে। তাতে কি হয়েছে? তোমার আমার ভালোবাসি। তোমার আমার ভালোবাসা একদম উচিত নয়। কেন কেন প্রিয়? কারণ আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না বাসি না বাসি না। বালা তুমি, ও গো পল্লী বালা তুমি চলে যাইও না, চাঁদের ওই চাঁদনি রাতে বেতা দিও না, চাঁদের ওই চাঁদনি রাতে বেতা দিও না। চাঁদের চাঁদনি রাতে দেখা দিও না।
চাঁদনি রাতে ব্যথা দিও না দাদা ওই ঝুপড়ির আড়ালে বসে আমরা কিছুক্ষণ গল্প করি গিয়ে তাই চলো এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেয়েও সুখ তুমি
ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সম্মানিত যাত্রা শ্রুতি ভাই, হাই খোদা, কি অপরাধ আমি করেছিলাম তোমার দরবারে, যার ফলে তুমি আমাকে আঘাতের পর আঘাত দিচ্ছ? এই কি তোমার খেলা খোদা, এই কি তোমার খেলা? তুমি কি শুধু আমাকে দুঃখ দেবার জন্য আমাকে এই মাটির পৃথিবীতে পাঠিয়েছো? কেন কেন শুধু তুমি আমাকে কাঁদাও খোদা, কেন আমাকে শুধু কাঁদাও? কত দুঃখ দিলা দয়ালি রে, আমারি কপালে নদীর কাছে কইলে দুঃখ, পানি যাই শুকাইয়া রে, কত দুঃখ দিলা বিধি রে, আমারি কপালে লোকের কাছে কইলে দুঃখ, লোকে মন্দ বলে রে, কত দুঃখ দিলা বিধি রে। নদীর কাছে বইলে রে দুঃখ, পাহানিও জাহান চলে দয়াল রে, পানিও জাহান চলে লোকের কাছে কইলে দুঃখ, লোকে মন্দ বলে রে, কত দুঃখ দিলা বিধি রে। কার কাছে বলিব রে দুঃখ, শুনবার মানুষ নাই বিধি, দরদি তো নাই, বৃক্ষের কাছে কইলে দুঃখ, বৃক্ষের পাতা যাই ঝরিয়া রে, কত দুঃখ দিলা বিধি রে, আমারি কপালে দয়া
কান্না দেখে আমি যে আর ঠিক থাকতে পারছি না। এমন একটা নিরহ মেয়ের কপালে এত কষ্ট। আমি যে আর সইতে পারছি না। তোমার কষ্ট দেখে আমার কলিজাতে আমার কলিজাটা একেবারে প্রতারক, তুই আবার কেন এখানে এসেছিস? ওরে, আমার সোনার সংসারে আগুন ধরিয়ে দিয়ে তোর স্বাদ মিটেনি। আমাকে আমার স্বামীর কাছ থেকে তুই দূরে সরিয়ে দিয়েছিস, আবার এসেছিস কেন? আমি তোকে খুন করব বন্ড মরল। দেখো দেখি কাণ্ড। এই তুমি আমাকে গালি দিচ্ছ কেন? এসো আমার কাছে এসো, আমি তোমাকে রাজি রানী করে রাখবো। এসো এসো আমার কাছে এসো, এসো। সরে যা, দোহাই দোহাই শয়তান, তুই আমার কাছে আসবি না। এখনো বলছি তুই এখান থেকে ভালোই ভালোই চলে যা। হায় খোদা, এই শয়তানকে এখান থেকে তাড়াতে হলে ওর সঙ্গে আমার অভিনয় করতে হবে। তুমি আমার সহায় থেকো খোদা, সহায় থেকো। কি ভাবছ সুন্দরী? না, কিছু ভাবিনি তো, তবে তোমার সঙ্গে যাব বলে আমি মনস্থির করেছি। এই দেখো দেখি কাণ্ড। এই তো লক্ষ্মী মেয়ের কথা। তাহলে চলো আমার সাথে। মরল সাহেব, তোমার সঙ্গে যে যাব, লোকে দেখলে তোমাকে নিন্দে দেবে না? এই লোকে কিছুই বলবে না। ঠিক আছে মরল সাহেব, তোমার সঙ্গে যখন আমাকে যেতেই হবে, তাহলে এক কাজ করো, তোমার এই হাতের ছাতিটা আমাকে দাও। এই ছাতি নিয়ে কি করবে দেখো? ছাতি ফুটিয়ে তোমার পিছু পিছু চলে যাব, তাহলে এই এই মরল সাহেব, তাহলে কেউ দেখতে পাবে না। দাও। এই তাই নাকি সুন্দরী? হ্যাঁ মরল সাহেব। তবে এই নাও, এই নাও। ছাতি কি তাহলে ফোটাবো? ওটাও। তাহলে তুমি ওই দিকে যাও। ঠিক আছে। আচ্ছা মরল সাহেব, তুমি কি আগে যাবে না পিছু যাবে? না মানে একটু আমি আগেই যাব। আগে যাবে? ঠিক আছে, তাহলে যাও। যাও না, ছাতি কি ফোটাবো? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে গেলাম রে, ওরে বাবা রে। হায় খোদা, কেন তুমি আমাকে আঘাতের পর আঘাত দিচ্ছ? এই দুর্বিষহ যন্ত্রণা থেকে আমি কি কোনো দিন মুক্তি পাবো না? মুক্তি মুক্তি তুমি নিশ্চয়ই পাবে। কে তুমি আর কি চাও এখানে? আমি কিছু চাই না, আমি চাই সদা। না, দোহাই দোহাই তোমার, তুমি আমার সর্বনাশ করো না। তুমি আমাকে না না রূপসী, আমি তোমাকে যেতে দেব না।
আমি তোমাকে আমার হৃদয়ের রানী করব। তুমি আমার সর্বনাশ করো না, তুমি আমাকে যেতে দাও। এত সহজে তোমার যাওয়া হবে না সুন্দরী, তোমাকে তোমাকে আমার চাই। এসো। না, না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দুহাই লাগে ও হে ডাকাত গো, ছেড়ে দাও আমারে। দুহাই লাগে ও হে ডাকাত গো, ছেড়ে দাও আমারে। ওই আমার ইজ্জত নষ্ট করলে গো, দেখবে খুদার কাছে ডাকাত গো, দেখবে খুদার কাছে। বাঁচাও! বাবু, কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। আমি যেও ভোলা নারী গো, দয়া করো মুরে। ওই আজি হতে ধর্মের ভাই গো, ডাকিলাম তো মারে ভাই জানি গো, ডাকিলাম তো মারে। আই 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 না, হে কার ভাই? আমার কোনো ভুল নেই, আমি কার ভাই না। আমি আজ মরিয়া, আমি তোমাকে চাই। এই নির্জনে আমি তোমার যৌবন সুধা আমাকে কোথায় আছো? আমাকে বাঁচাও! শয়তান, এই পিস্তলের ছটা গুলিতে তোর মাথাটা আমি জাজরা করে দেব। এক অবলা নারীর উপর কোন দৃষ্টিতে তুই তাকিয়েছিস বল? অস্ত্র ফেলে দে বলছি, হাত উপরে তোল, তোল বলছি। যা, বেরিয়ে যা, যা। যা। কে তুমি? আর কেমন করে এই বিপদে আমাকে রক্ষা করতে তুমি ছুটে এসেছো? বলো, বলো কে তুমি? আমি কেউ নই, আমি এক নির্হারা জ্বরের পাখি। এই আমার পরিচয়। এবার আপনি নির্ভয়ে চলে যান। না, তোমার পরিচয় না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। বলো তুমি কে, আর কে তোমার পরিচয়? আমি কেউ নই, এই জগতে পরিচয় দেবার মতো আমার কিছুই নাই, কিছুই নেই, আমার কিছুই নেই। আমি আসি। যেও না, যেও না, কথা শোনো, যেও না।
সত্যি ছেলেটা চলে গেল। আমার মন বলছে সে আমার মতো কাউকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার মন বলছে সে হয়তো আমার ইমরান হবে। যদি তাই হবে তবে কেন তাকে ধরে রাখতে পারলাম না? সাপ খেলা দেখাই, সাপ খেলা। শুধু সাপ খেলাই নয়, তার সাথে আরো আছে। এই যে ভাইয়েরা, আমার কাছে কিছু তাবিজ আছে। এই তাবিজ গুলা কি কি কাজে লাগে? 1 নম্বর কোমর ব্যথা, 2 নম্বর হচ্ছে মাথা ব্যথা, 3 নম্বর হচ্ছে শরীর জ্বালা পোড়া, 4 নম্বর হচ্ছে স্বামী স্ত্রী থাকা থেকে দুর্বলতা হওয়ার টাকা। তাবিজটির মূল্য মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। ভাইয়েরা, আমার কাছে আরেকটি উন্নত মানের তাবিজ আছে। এই তাবিজটি কোন কোন কাজে লাগে শুনেন ভাইয়েরা। আপনি একটি মেয়েকে ভালোবাসতে চান, কিন্তু মেয়েটি আপনাকে ভালোবাসতে চায় না। যারা যারা এই সমস্যায় ভুগছে, আমার কাছ থেকে একটি তাবিজ নিয়ে যান। এই তাবিজটির মূল্য হচ্ছে মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। শয়তানি, শয়তানি, তুমি বিন বাজিয়ে ওদেরকে একটি গান শোনাও। আমি কিছু তাবিজ বিক্রি করি। হবে সর্দার, তাই হবে। 20 টাকা, 20 টাকা, যা যা তাবিজ লাগে 20 টাকা হলো। 20 টাকা, 20 টাকা, 20 টাকা। লো, চলে লো। ওরে দুইজনার মন এক না হইলে ফিরি ঠিক কইর না। দুইজনার মন এক না হইলে ফিরি ঠিক কইর না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ মইর না। ওরা দুইজনের মন এক না হইলে ফিরি ঠিক কইর না। ওরা দুইজনের মন এক না হইলে ফিরি ঠিক কইর না। ওরে মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ মইর না। ওরে মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ মইর না। ওরে বন্ধু আরে মন দিয়াছি জানিয়া আপনা। ওরে বন্ধু আরে মন দিয়াছি জানিয়া আপনা। ওরে কাদাইতে জানে বন্ধু হাসাইতে জানে না। ওরে কাদাইতে জানে বন্ধু হাসাইতে জানে না। ওরে মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ মইর না। ওরে মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ মইর না। ওরে ভালোবেসে দুঃখ দেওয়া এই কি বিবেচনা। ওরে ভালোবেসে দুঃখ দেওয়া এই কি বিবেচনা। ওরে ফুলের মতো ফোন করিয়া ফিরা তো চাইলা না। ওরে ফুলের মতো ফোন করিয়া ফিরা তো চাইলা না। ওরে মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ মইর না। ওরে মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ
কইরা পাঠাইলো লাঞ্ছনা ওরে সিরাজুদ্দিন প্রেম করিয়া পাইলো কত বেদনা ওরে সিরাজুদ্দিন প্রেম করিয়া পাইলো কত বেদনা ওরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মাইরো না ওরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মাইরো না ওরে বন্ধু আরে বন্দিয়াছি জানিয়া আপনা ওরে বন্ধু আরে বন্দিয়াছি জানিয়া আপনা ওরে কাদাইতে জানে বন্ধু হাসাইতে জানে না ওরে কাদাইতে জানে বন্ধু হাসাইতে জানে না ওরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইরো না ওরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইরো না ওরে ভালোবেসে দুঃখ দেওয়া এই কি বিবেচনা ওরে ভালোবেসে দুঃখ দেওয়া এই কি বিবেচনা ওরে কাদাইতে জানে বন্ধু হাসাইতে জানে না ওরে কাদাইতে জানে বন্ধু হাসাইতে জানে না ওরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইরো না ওরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইরো না এই সর্দার তোমার তাবিজ বিক্রি হয়েছে সব বিক্রি হয়ে গেছে। সর্দার তোমার একটা কথা কই তুমি আমারে দিয়া নাচাও গান গাওয়াও কিন্তু বড় সর্দারকে দিয়ে তুমি কি দূর করাবা আমি আর নাচ গান করতে পারুম না আর কাইন্দ না তোমার গান দাদার ভালো লাগে না আমার আর তোমার আমি এত ভালোবাসি তা আমি বুঝাইতে পারুম না ইসিরে তাহলে এখন যাও সর্দার আমরা বস্তিতে ফিরে যাই আহা যাবার আমার তো পাগল কে ওদের দুজনের পেটের জন্য কিছু রুকজাজ করেছি রাত্রির কেমন লাগবো না তাই বলছি তুমি আরেকটি গান গাও আমি এই সাথে কিছু ও তুমি আমারে গল্প নাই রে ও সর্দার কোন দেশে লুকাইলা এত পাষাণ কেমনে হইলা জানো সর্দার গো এত পাষাণ কেমনে হইলা তুমি আমারে পাগল বানাইয়া রে তুমি আমারে পাগল বানাইয়া রে তুমি কোন বাদেশে লুকাইলা তুমি কোন বাদেশে লুকাইলা এত পাষাণ
রানাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি, নইলে এই বেঈমানে আমার সর্বনাশ করে ফেলতো। সত্যি সত্যি জনাব, এই শয়তানি বেগম সাহেবাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়ে আপনি ভালোই করেছেন, নইলে আপনার আরো সর্বনাশ করে ফেলতো। তুমি কি আমাকে উপদেশ দিতে এসেছো? না জনাব, আপনাকে উপদেশ দেব কেন? তবে আমি বলছিলাম কি বলতে চাও তুমি? আমি বলছিলাম কি জনাব, মানে এই দলিল কারা একটা স্বাক্ষর দিয়ে। দলিল মানে কি বলতে চাও তুমি? আমি কিছু বলতে চাই না জনাব, বলছেন আপনার এই রূপনগর রাজ্যের প্রজাবাসীগণ। কি বলছে প্রজাবাসীগণ? বলছেন আপনি নাকি রাজ্য চালানোর অক্ষম হয়ে পড়েছেন, আপনাকে প্রজাবাসীগণ তিরস্কার করছে। তিরস্কার করছে? হ্যাঁ জনাব, তিরস্কার করছে। শুধু এখানেই শেষ নয় জনাব, আপনি নাকি এই রূপনগর রাজ্য চালানোর অক্ষম হয়ে পড়েছে। হ্যাঁ জনাব, হ্যাঁ। বিশ্বাসঘাতক বেঈমান, তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতির পদ দিয়েছিলাম। বেঈমান, এই মুহূর্তে তুই আমার প্রাসাদ থেকে চলে যা। আপনি তো বলছেন জনাব আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতির নকশি দিয়েছিলেন। রাস্তার মানুষ এর চেয়ে বেশি কি আর আশা করতে পারে জনাব? এবার ভালোই ভালোই আপনি এই প্রাসাদ থেকে সসম্মানে চলে যান, নইলে আপনাকে আমি খুন করব। বেঈমান, তোর এত দুঃস্পর্ধা! এবার ভালোই ভালোই এই দলিল খেলা একটা স্বাক্ষর দিয়ে। দলিল মানে বিশ্বাসঘাতক বেঈমান। বেঈমান, তুই আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিতে চাস? তোর সাহস তো কম নয়। ওরে বিশ্বাসঘাতক বেঈমান, একটি তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমি সেনাপতির পদে বহাল করেছিলাম। আজ তুই আমাকে রাজ্য থেকে বিতাড়িত করতে চাস? বিশ্বাসঘাতক বেঈমান, আমি তোকে খুন করব। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আজ আর আপনাকে কেউ ছাড়বে না, কারণ এই রাজ্যের প্রজাবাসীগণ এখন সবাই আমার অনুগত। যদি আপনার মঙ্গল চান, ভালোই ভালোই এই দলিল একটা স্বাক্ষর দিয়ে এই রাজ্য থেকে বিতাড়িত হন। আমার দেহে এক বিন্দু রক্ত থাকে, আমি কিছুতেই দলিলে স্বাক্ষর দেব না। আমি তোকে হত্যা করব। উত্তম, আমিও দেখতে চাই কার বাহিরে কত শক্তি আছে। সেনাপতি সাহেব, হাত উপরে ওঠান, ওঠান। বন্দি করা উন্মাদ বাদশাকে। এবার নিয়ে যাও অন্ধকার কারাগারে, যাও।
যাও, এই প্রহরী যাও। ওরে বিশ্বাসঘাতক বেঈমান, আমি তোকে একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতির পদে বহাল করেছিলাম, আজ তুই আমাকে বন্দি করলে। বেঈমান, এমন একদিন তোর কোনো অস্তিত্ব থাকবে না। বিশ্বাসঘাতক বেঈমান, তুই নিজের প্রভুর সাথে করলে বেঈমানি। বেঈমানি, তুই বেঈমান। আরে বেঈমানি তো সবে মাত্র স্বরূপ, এর বাকি অংশটুকু দেখবেন এই বাদশা হারুনের মৃত্যুর পর। ওরে বেঈমান, তুই আমার কিছুই করতে পারবে না। চলে আসুন জাপনা, চলে আসুন। আপনার হাতে সিম্পল কেন? হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, এই বেঈমান বিশ্বাসঘাতক আমাকে বন্দি করেছে। যে অপরাধ আপনি করেছেন, যার জন্য ওই শয়তান আপনাকে বন্দী করেছে, বলুন বলুন জাহাপনা, কি অপরাধ আপনার? অপরাধ কিছুই করিনি, অপরাধ এইটুকু হয়েছে আমি দলিলে স্বাক্ষর দেইনি বলে অপরাধ। বিশ্বাসঘাতক বেঈমান, তুই জাহাপনার যার কাজ তাকেই মারিস। তুই জাহাপনাকে বন্দী করে তুই আমার মাথায় কোন ছাপে দিয়েছিস? আমি অনুপকার মাথার অন্ধকার তোরে তোমার সিম্মা কাপ করে ঝুজি সাহেব মরবার বড় স্বাদ হয়েছে। অস্ত্র ফেলে দাও, ফেলে দাও উজির সাহেব। এবার হাত উপরে ওঠাও, ওঠাও। বন্দি করো এই বৃদ্ধ উজিরকে, বন্দি করো, নিয়ে যাও অন্ধকার কারাগারে। ওরে বিশ্বাসঘাতক বেঈমান, প্রতিদিন যাকে শতবার সালাম করতে, যার অন্যে প্রতিপালিত হয়ে আজ তুই মানুষ হয়েছিস, যার দয়ে সৈনিক থেকে সেবশালার পদে নিযুক্ত হয়েছিস, আর আজ ক্ষমতার দূরে সেই মানুষটাকে তুই বন্দী করছিস। ওরে পাষাণ জানোয়ার, জানি না তোর হৃদয়টা কোন পাথর দিয়ে গড়া। আজকে হয় তুই আমাকে মার, তবু জাহাপনার গায়ে আর একটা চাবুকের আঘাত করলে আমি দুই তারা বিষ দাঁত দিলেও একটা একটা করে আমার প্রতিদিন ওর শৃঙ্খল দিয়ে বাঁধা। একবার যদি শৃঙ্খলটা চিনতে পারতাম, তাহলে তো জীবটা টেনে ছুঁয়ে ফেলতাম সব। আস্তে কথা বল, মরবার বড় স্বাদ জেগেছে উজির সাহেব, মরবার স্বাদ জেগেছে। গরিব ওরা দুজনকে নিয়ে যাও অন্ধকার কারাগারে, আজ শুধু বন্দি করে রাখবেন। আগামীকাল প্রত্যুষে আমি নিজ হাতে ওদের চাবুক মারব, তখন তখন বুঝিয়ে দেব ওই ওই বাহাদুরি কোথায় তা আছে। ওরে ওরে বিশ্বাসঘাতক বেঈমান, একদিন তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে এই সেনাপতির পদে বহাল করেছিলাম, আজকে আমার খেয়ে আমার উপরে আমাকে কি করলে বলছি? এমন একদিন আসবে তোর এই দিন আর থাকবে না, সেদিন তোর পতন হবে, সেদিন তোর পতন আসবে। আর যাও যাও যাও, দেখবে সেদিনের জন্য তুমি কারাগারে বসে সেদিনের দিন রচনা করো গিয়ে, সেদিন আর তোমার ভাগ্যে জুটবে না। সেদিন সেদিন আমি নিজ হাতে তোকে কোন করে ওই ওই রূপনগরের মস্তদ আমার হাতে তুলে নেব। অপেক্ষায় থাক বেঈমান, অপেক্ষায় থাক। এক
তাই যাচ্ছি বেঈমান। তবে যাবার বেলা তোদের কয়েকটি কথা স্মরণ করে দিচ্ছি। ওরে বিশ্বাসঘাতক বেঈমান, আজ আমাকে করে বন্দী করলেও যদি কোনোদিন এই কারাগার থেকে মুক্তি পাই, তাহলে সেদিন তোকে আমি নিজের হাতে এমন বিচার করবো তা দেখে তামাম দুনিয়ার বেঈমান আতঙ্কে সরছে। আর শেষ হার কোনোদিন পূর্ণ হবে না, কোনোদিন না, কোনোদিন না। সেদিনের অপেক্ষায় তুমি বসে থাকো উজির, সেদিন আর তোমার ভাগ্যে জুটবে না। এবার বাদশাহ হারুনকে করেছি বন্দী। একবার এই দলিলটা একটা সই নিতে পারলে এই মসনদ হবে আমার। এই তো সেই মসনদ। সে আমাকে ডাকছেন, বলছেন সেনাপতি জাহিদ খাঁ, তুমি এসো আমার বুকে এসে বিরাজ করো। তুমি কত ভাগ্যবান, তুমি হররোজ আমাকে প্রিয়ার করো। নিশীতে নিদ্রায় আমি তোমার বুকে বিরাজ। অপেক্ষা করো মস্কর, আর কিছুদিন অপেক্ষা করো, আমি তোমার বুকে বিরাজ করব। এবার বাদশাহ হারুনকে করেছি বন্দী। এবার তাকে ফাঁকি দিয়ে দলিল একটা সই নিতে পারলে এই মসনদ হবে আমার। আর এই সুযোগে আমার সেই অশান্ত মনটাকে একটু শান্ত করে দেই। সবাই সোনার বাইজিকে নিয়ে আসুন, যান। আরে যান না, সোনা ভাইজি নিয়ে আসুন, আমার এই অতৃপ্ত মনটাকে একটু তৃপ্ত করে দিই। যান যান। যাচ্ছি জনাব, যাচ্ছি। সুন্দরীরা হারুন বাদশাহ, একদিন তুমি আমাকে শিকার থেকে অপমান করে তাড়িয়ে আমার দিলে তুমি আগুন জ্বালিয়ে দিয়েছো। এবার সে আগুন আমি নেভাবো তোমার গায়ের রক্ত দিয়ে। রক্ত নাচো, গাও, তোমার এই ঝুমুর ঝুমুর নাচে আমার এই অশান্ত মনটাকে একটু শান্ত করে দাও।